তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলার যুবশ্রী প্রকল্প চালু হতে চলেছে এবং সেই ফর্ম কিন্তু বেরিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই যে বাংলার যুবশ্রী প্রকল্প, এটা কিন্তু ফর্ম, এই ফর্মটি কিন্তু বেরিয়ে গিয়েছে। এবার কিন্তু আপনারা খুব সহজে চাইলে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারবেন। তবে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু এখনও শুরু হয়নি, শুরু হলেই কিন্তু আপনারা জমা দিতে পারবেন। কীভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের দেওয়া হবে এরকম একটি ফর্ম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বাংলার যুবসাথী প্রকল্প, এবং এখানে দেখুন টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ ইংরাজি বড় হাতের অক্ষর পূরণ করতে হবে। অর্থাৎ ফর্মটি কিন্তু আপনাকে বড় হাতের ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কর্নারে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনার একটি লাগবে আবেদন করার জন্য, এবং ফটোটি এখানে দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে একটি সিগনেচার কিন্তু করতে হবে, ঠিক আছে। মানে আপনার ফটোটি যখন আপনারা সাইন করবেন, ঠিক এরকম ফটোর উপর দিয়ে আপনাকে কিন্তু সাইন করতে হবে, ঠিক আছে। তো তারপরে একটু নিচের দিকে যদি এখানে আসেন, দেখুন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, আপনারা ভালো করে দেখুন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। তো আপনারা কিন্তু এখানে সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু বসাতে হবে। অর্থাৎ এই কাজটি কিন্তু আপনাকে করতে হবে না, আপনারা যখন যে ক্যাম্পে যাবেন সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা এই রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাওয়ার পর এখানে সেটা ফিল আপ করে দেওয়া হবে, এবং তারপরে দেখুন যেটা লাগছে এখানে আপনার আধার নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আধার নাম্বারটা কিন্তু আপনার লাগবেই, ঠিক আছে। আপনাদের যে আধার নাম্বার হবে সেই আধার নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবেন আপনার বেনিফিশিয়ারি নেম, মানে যে আবেদন করছে তার নামটি কিন্তু এখানে সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে, এই ঘরটাতে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন নিচের দিকে যদি আপনারা আসেন, দেখুন এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে কিন্তু এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। তো আপনাদের যে মোবাইল নাম্বারটা হবে সেই মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। তারপরে এখানে দেখুন ইমেল আইডি, তো ইমেল আইডি যদি থাকে আপনারা কিন্তু এখানে সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস এখানে বসাতে হবে। এবং এখানে দেখুন জেন্ডার বা লিঙ্গ, ঠিক আছে, আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই মেল করতে হবে, এবং যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল করতে হবে। এবং এখানে আদার্স রয়েছে, যদি এখানে আদার্স হয়ে থাকেন তাহলে আদার্সও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব এখানে দেখুন আরও একটি অপশন রয়েছে ডেট অফ বার্থ, ঠিক আছে। এখানে দেখুন আপনার ডেট অফ বার্থটা কিন্তু রয়েছে, সেই ডেট অফ বার্থটি কিন্তু আপনাকে এই বক্সে এন্ট্রি করতে হবে। যেমন প্রথমে আপনার তারিখ দিয়ে দেবেন, তারপরে কোন মাস সেটা এখানে দিয়ে দেবেন, তারপরে এখানে কত সাল সেই সালটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। কত সাল সেটা আপনারা এখানে এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ফাদার নেম, এখানে আপনারা ফাদার নেম আপনাকে দিতে হবে, এই বক্সে কিন্তু আপনার ফাদার নেমটি এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখুন মাদার নেম, আপনার মায়ের নামটি কিন্তু এই বক্সে লিখতে হবে। তারপরে এখানে দেখুন স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে। তো এখানে যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নামটি লিখবেন, এবং যদি আপনারা পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে স্ত্রীর নামটি লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ক্যাটাগরি ইফ নট জেনারেল, মানে শ্রেণী সাধারণ শ্রেণীর ভুক্ত কিনা, যদি এখানে এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে রাইট চিহ্ন দিতে হবে, ঠিক আছে। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন জেনারেল আপনাকে রাইট চিহ্ন দিতে হবে, এসসি হলে এসটি এবং ওবিসি হলে ওবিসিতে আপনাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। এবং যদি আপনারা এখানে এসসি এসটি বা ওবিসি সিলেক্ট করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন আপনার সার্টিফিকেট নাম্বার বসানোর জায়গা রয়েছে, এখানে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ম্যাটেরিয়াল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ম্যারিডে ক্লিক করতে হবে বা রাইট চিহ্ন দিতে হবে। যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে আনম্যারিড করতে হবে, এবং এখানে উইন্ডো, এবং এখানে দেখুন আপনারা উইন্ডো আর, তার মানে বিধবা বা বিপত্তি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই ঘরে রাইট চিহ্ন দিতে হবে। এবং এখানে দেখুন বিচ্ছিন্ন বা সেপারেট হয়ে থাকেন তাহলে এখানে রাইট চিহ্ন দিতে হবে। এরপরে আসছি এখানে হাউস নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা বাড়ির নম্বর। যদি আপনাদের কাছে বাড়ির নম্বর থাকে তো আপনারা দিয়ে দেবেন, যদি আপনার কাছে বাড়ির নম্বর না থাকে তাহলে আপনার ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন, সেই ভোটার লিস্ট থেকে সংগ্রহ করে আপনারা কিন্তু বাড়ির নাম্বার বা হাউস নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন ভিলেজ বা টাউন বা সিটি বা গ্রাম শহর নগর, আপনার গ্রামের নামটি এখানে লিখতে হবে, ঠিক আছে। এই বক্সটা আপনার গ্রামের নামটি লিখে দেবেন। তারপরে এখানে দেখুন পোস্ট অফিস বা ডাকঘর, ঠিক আছে, আপনার পোস্ট অফিসের নামটি কিন্তু এই বক্সে লিখতে হবে, ঠিক আছে।
তারপর এখানে দেখুন জিপি বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েতের নামটি লিখতে হবে। অবশ্যই আপনার যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন। তারপরে এখানে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি আপনারা ব্লকের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ব্লকের নামটি লিখবেন, যদি আপনারা মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকেন নামটি লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন নামটি এখানে লিখে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনারা যদি পূর্ব বর্ধমান হয়ে থাকেন পূর্ব বর্ধমান, নদীয়া হলে নদীয়া, বীরভূম হলে বীরভূম, পুরুলিয়া হলে পুরুলিয়া, আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি অবশ্যই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন বন্ধুরা এখানে আরও কিছু অপশন রয়েছে, পিন নাম্বার, তো আপনার পিন নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবেন, পোস্টাল পিনকোড যেটা বলে সেই পিনকোডটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন স্টেট বা রাজ্য, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। পরের পেজে কিন্তু আপনারা আবারও একটি নতুন অপশন কিন্তু দেখতে পাবেন, মানে দুটি পেজ হবে আপনার ফর্মের। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে কি রয়েছে আমি আপনাদের দেখাই। দ্বিতীয় পেজে রয়েছে আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার মাধ্যমিকের রোল কত সে রোল নাম্বারটি লিখতে হবে। এবং যদি আপনারা আরও মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং ইয়ার কত সালে আপনি পাস করেছেন সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং বর্তমান পেশা, আপনি এখন বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যদি আপনারা টিউশন পড়িয়ে থাকেন তাহলে এখানে টিউশন লিখতে হবে, ঠিক আছে। আর যদি আপনারা কোনো রকম কাজ না করে থাকেন তাহলে নাথিং, ঠিক আছে, এখানে নাথিং আপনাকে কিন্তু লিখতে হবে, আপনাকে নাথিং লিখে দিতে হবে। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এই যে এখানে দেখুন আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসানোর জায়গা রয়েছে, অর্থাৎ এখানে আপনার সমস্ত ডিটেলসটা এখানে বসাতে হবে। এখানে যেটা চেয়েছে প্রথমে ব্যাঙ্ক নেম, ঠিক আছে, ব্যাঙ্ক নেম আপনার কিন্তু এখানে যদি আপনারা এসবিআই এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে হবে। তারপরে আপনার এখানে ব্রাঞ্চ নেম, মানে আপনি কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটি লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই নাম্বারটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে এখানে আইএফসি কোড, এই আইএফসি কোডটা আপনারা পাসবুকে পেয়ে যাবেন, তো সেই আইএফসি কোডটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে যদি আপনারা আসেন দেখুন এখানে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না বা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, আপনি যদি অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে না করতে হবে বা নো করতে হবে, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে আসি, আপনার কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন প্রথমেই বলেছে এখানে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এখানে দেখুন পরিষ্কার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেটেড আপনাকে কিন্তু দিতে হবে। এবং মাধ্যমিক বা সমতুল্য মানে মাধ্যমিকের উপরে মানে উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন তাহলে আপনার সেই সার্টিফিকেট দিতে হবে। এবং এখানে 3 নম্বরে বলা হয়েছে কপি অফ দ্য আধার কার্ড, আধার কার্ডের কপি আপনাকে দিতে হবে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে কপি অফ ভোটার কার্ড, অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে। এবং এখানে ফার্স্ট পেজ অফ পাসবুক, মানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন তার পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনাকে দিতে হচ্ছে। এবং এখানে দেখুন কপি অফ দ্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি আপনারা মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট জন্য দিয়ে থাকেন আবেদনের সময় তাহলে কিন্তু অবশ্যই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে এক কপি দিতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখুন সেলফ ডিক্লারেশন আপনার রয়েছে, এখানে আপনারা একটু পড়ে নেবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, ঠিক আছে। তারপরে যদি আপনারা দেখেন একটু নিচের দিকে তাহলে দেখুন এখানে একটি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট নামে একটি অপশন কিন্তু রয়েছে, এই যে এখানে দেখুন এখানে আপনাকে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা সিগনেচারটা করে দেবেন, মানে আবেদনকারী সিগনেচারটা এখানে করতে হবে। তারপরে এখানে তারিখ বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দুয়ারে সরকারি যে স্লিপ, সেই স্লিপটি আপনাকে একনলেজমেন্ট স্লিপ যেটা বলা হয় এটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আবেদনের পর কিন্তু আপনাকে এটা দেওয়া হবে। দুয়ারে সরকারি যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটি কিন্তু অবশ্যই এখানে উল্লেখ থাকবে, এগুলো আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি আজকে বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি কিছু জানা থাকে সেটাও কমেন্টে উল্লেখ করবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।